আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের থেকে যারা বিদেশ থাকেন প্রবাসী ভাইদের জন্য কিছু কথা বলতেছি, একটু মনোযোগের সহিত শুনবেন। এখন আমাদের ফেনী ডিস্ট্রিক্টের শতকরা 90% লোক মানে প্রবাসে থাকেন, বিভিন্ন বিভিন্ন দেশে থাকেন। আমার পরিচিত এক প্রবাসী ভাইয়ের এক কষ্টের কাহিনীটা আপনাদেরকে তুলে ধরছি। যে কষ্টটা আমাদের প্রত্যেকটা প্রবাসী ভাইদের সাথে কোনো না কোনোভাবে জড়িত। একজন প্রবাসী ভাই, উনি বিদেশ থাকেন। বিদেশ থাকা অবস্থায় দেশে বাড়িতে মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে। ওদের জন্যই বিদেশ থেকে টাকা ইনকাম করি, কষ্ট করি, ওদের জন্য পাঠান। এখন বাড়ি থেকে ফোন দেওয়া হচ্ছে যে বোনের বিয়ে দিতে হবে। তো বিদেশ থেকে ভাই কার্যকরী হলেও হাওলাত দৌলত করি বোনের বিয়ের জন্য টাকা পাঠানো হচ্ছে। কিছুদিন পর ভাইকে বিবাহ করাইতে হবে। তাও ভাইয়ের বিবাহের জন্য সে বিদেশ থেকে টাকা পাঠাইছে। আহ, এবং ঘরবাড়ি দেওয়ার দরকার, ঘরবাড়ি করা দরকার, সে বিদেশ থেকে টাকা পাঠাইছে, ঘরবাড়ি করা হয়েছে। এবং কিছুদিন পর দেখা যাচ্ছে যে আপনার বোনের বিয়ে দেওয়া হয়েছে, ভাইয়ের বিয়ে দেওয়া হয়েছে, ঘরবাড়ি কমপ্লিট। বাড়ির পাশে একটা জায়গা বিক্রি হচ্ছে, সে জায়গাটা নেওয়ার জন্য তাকে বলা হয়েছে এবং সে জায়গা কেনার জন্য বিদেশ থেকে টাকা পাঠানো হয়েছে। এবং এই এত কিছু সব কমপ্লিট করার পরে ওই বিদেশ থাকা ব্যক্তি দেশে আসি বিবাহ করবেন, সে প্রিপারেশন নিয়ে দেশে আসতেছেন। কারণ সে বাড়িতে অনেক টাকা টুকা পাঠাইছেন, যে টাকা টুকা আসলে ইনকাম করে হাতে টাকা রাখতে পারে নাই। কারণ কর্য করিয়ে পর্যন্ত মানে ভাইয়ের বিয়ের জন্য, বোনের বিয়ের জন্য, ঘর বাড়ি করার জন্য এবং জমি কেনার জন্য টাকা পাঠাইছেন। তো এখন তার খেয়াল ছিল যে দেশে বাড়িতে তো টাকা পাঠাইছে, একটা ব্যবস্থা হয়ে যাবে। সে তার থেকে কিছু সাময়িক কিছু ব্যবস্থা ছিল, বাকিটা দেশে আসে একটা সমস্যা সমাধান হবে। বিয়ে করার জন্য দেশে আসলো। আসার পরবর্তী পর্যায়ে দেখা গেল তার টাকা দিয়ে ঘরবাড়ি করা হলো, কিন্তু তার থাকা জায়গা নাই। এবং এই যে জমি কিনা হয়েছে, সে বিদেশ থেকে টাকা পাঠিয়েছেন, কিন্তু জমিতে গ্রহীতা হিসেবে তার দলিলে তার নাম নাই। এখন মানে সে তো চিন্তিত অবস্থায়, কারণ সে বিদেশ থেকে টাকা পাঠালো, বোনকে বিয়ে দিল, ভাইকে বিয়ে করালো, যে ঘর দিল, জমি কিনলো, এখন দেখতেছি তার কিছুই নেই। টাকার হিসাব যখন চাওয়া হচ্ছে, বাবা মা ভাই বোন সবাই তার সাথে উল্টা উল্টা ঝগড়া লাগছে। ঝগড়া এমন পরিস্থিতিতে সে আর দেশে বাড়িতে বেশি দিন থাকতে পারে নাই এবং বিয়েও করা হয়নি। সে ভারাক্রান্ত হৃদয় নিয়ে দেশ থেকে বিদেশে চলে গিয়েছেন। এমন এই ধরনের ঘটনা যেটা, এই ঘটনা শুধুমাত্র আমার পরিচিত যিনি, উনি ছাড়াও অনেক বিদেশিদের সাথে এমন হচ্ছে, যারা কষ্ট করে বিদেশ থেকে টাকা ইনকাম করে পাঠায় কাজে লাগানোর জন্য। সে কাজের টাকা ঠিকই লাগছে, ওনাদের জন্য কিছুই হয়নি। ঘরবাড়িতেও দেখা গেল যে ওনাদের ঘরবাড়ি করার জন্য টাকা পাঠাইছে, ঘরবাড়িতেও ওনাদের থাকতে পারে না। জমি সংক্রান্ত বা অন্য অন্য কিছু কেনা হয়, যে কেনাতে ওনাদের টাকা দিয়ে কেনা হয়, কিন্তু ওনাদের নাম থাকে না। এই ধরনের অহরহ ঘটনা ঘটতেছে। এই সংক্রান্ত বিষয়ে আসলে খুবই দুঃখজনক ঘটনা। প্রবাসী ভাইদের সাথে এই ধরনের যারা যারা এই ধরনের সমস্যাগুলো করতেছেন, দেশে বাড়িতে বাবা হোক, মা হোক, ভাই হোক, বোন হোক, তারা তারা এই প্রবাসী ভাইদের সাথে এই ধরনের আচরণ করাটা একদম ঠিক হচ্ছে না। তো এখন এই যে এরা অনেক কষ্ট করে দেশে রেমিটেন্স পাঠাচ্ছে, দেশের জন্য টাকা পাঠাচ্ছে, সবাই সুখে শান্তিতে থাকার জন্য তারা অনেক কষ্ট করতেছে। এই প্রচণ্ড রোদের ভিতরে কাজ করে তারা টাকা পাঠায়। সে টাকা দিয়ে যদি দেশে বাড়িতে আসি, তারা অল্প কদিন থাকতে পারে বা 3 মাসের ছুটি নিয়ে আসে। এই সময়টাও তারা শান্তিতে থাকতে পারে না। দেশে আসার পরে বিভিন্ন সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা, খালি সমস্যা। এই সমস্যা দেখে অনেকে 3 মাসের ছুটি নিয়ে আসার পরেও দেখা যায় যে 1 মাস থাকি চলে যায়। বিভিন্ন ধরনের ঝগড়াঝাটি লেগে যায় বাড়িতে আসার পরে। আরে ভাই, ওনারা বিদেশ থেকে কষ্ট করে দেশে আসছে 3 মাসের জন্য, শান্তির মধ্যে ওনাদের থাকতে দেন। ওনাদের টাকা দিয়ে এত কিছু হয়েছে, এখন ওনারা যদি দেশে আসে, যদি শান্তির মধ্যে থাকতে না পারে, তাহলে তো ভাই কষ্ট। এই যে প্রবাসী ভাইদের সাথে অন্ততপক্ষে এই আচরণগুলো আসলে করা ঠিক নয়। তাদের যে টাকা টুকা বিদেশ থেকে ইনকাম করে পাঠায়, তো টাকাগুলো হিসাব রাখা উচিত। যদিও তারা টাকা পাঠায়, তাদের টাকা খরচ করা হয় ঠিকই, তাদের যখন হিসাব চায়, তাদের হিসাবটা দেওয়া উচিত। তাদের টাকাটা যদি তাদের হিসাব ছাড়া খরচ করা হয়, তাহলে ওনারা অনেক কষ্ট পায়। এই যে এই ধরনের ঝামেলা থেকে, এই ধরনের সমস্যা থেকে আমাদের দূরে বেরিয়ে আসতে হবে। ওদের প্রবাসী ভাই যারা আছে বিদেশে, ওনাদেরকে সম্মান দেখাতে হবে। ওদের ওদের জন্য যাবতীয় ওরা যা যা চায়
তাই সবই করতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।